নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টার্গেট পয়েন্ট নলেজ জোন। আজকের এই এমসিকিউ সেটটা তৈরি করা হয়েছে বর্তমান পঞ্চায়েত, এসএসসি, গ্রুপ ডি, টেট, রেলওয়ে ও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের নতুন সিলেবাস ও প্রশ্নের ধাঁচ অনুযায়ী। প্রশ্নগুলো তথ্যভিত্তিক, কনসেপ্ট বেসড এবং পরীক্ষায় আসার মতো কঠিনভাবে তৈরি করা হয়েছে। চলো শুরু করা যাক আজকের ভাইরাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যাডভান্স জিকে এমসিকিউ কুইজ। আজকের প্রথম প্রশ্ন, পিএম সূর্যঘর মুফত বিল যোজনা মূলত কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? এ কৃষি ভর্তুকি, বি সৌরশক্তি, সি ডিজিটাল শিক্ষা, ডি গ্রামীণ সড়ক। সঠিক উত্তর অপশন বি হলো সঠিক উত্তর, সৌরশক্তি। সাধারণ মানুষের বাড়িতে রুফটপ সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছে। পরের প্রশ্ন 2, ভারতে প্রথম ডিজিটাল পপুলেশন ক্লক কোথায় স্থাপন করা হয়েছে? এ দিল্লি, বি বেঙ্গালুরু, সি কলকাতা, ডি মুম্বাই। সঠিক উত্তর অপশন এ দিল্লি। রিয়েল টাইম পপুলেশন ডাটা প্রদর্শনের জন্য দিল্লিতে ডিজিটাল পপুলেশন ক্লক চালু করা হয়েছে। পরের প্রশ্ন 3, ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্রস্তাবের জন্য গঠিত কমিটির প্রধান কে ছিলেন? এ অমিত শাহ, বি রামনাথ কোবিন্দ, সি রাজনাথ সিং, ডি নীতিন গডকরি। সঠিক উত্তর অপশন বি রামনাথ কোবিন্দ। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়। পরের প্রশ্ন 4, ভারতের প্রথম এআই পাওয়ার টিচার কোন রাজ্যে চালু হয়েছে? এ কেরল, বি গুজরাট, সি তামিলনাড়ু, ডি পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর অপশন এ কেরল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিভিত্তিক শিক্ষক ব্যবস্থা প্রথম কেরলেই চালু হয়। পরে প্রশ্ন 5, ভারত জিপিটি প্রকল্প কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত? এ আইআইটি বোম্বে, বি রিলায়েন্স জিও, সি ডিআরডিও, ডি ইনফোসিস। সঠিক উত্তর অপশন বি হলো সঠিক উত্তর, রিলায়েন্স জিও। ভারতীয় ভাষাভিত্তিক এআই মডেল তৈরির জন্য রিলায়েন্স জিও ভারত জিপিটি প্রকল্প শুরু করেছে। পরের প্রশ্ন 6, অপারেশন অজয় কোন দেশের সঙ্গে সম্পর্কিত? এ ইউক্রেন, বি ইসরায়েল, সি রাশিয়া, ডি আফগানিস্তান। সঠিক উত্তর অপশন বি ইসরায়েল। ইসরায়েলে আটকে থাকা ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে অপারেশন অজয় চালু করা হয়। পরের প্রশ্ন 7, উল্লাস স্কিম কোন মন্ত্রকের উদ্যোগ? এ শিক্ষা মন্ত্রক, বি কৃষি মন্ত্রক, সি স্বাস্থ্য মন্ত্রক, ডি অর্থ মন্ত্রক। সঠিক উত্তর উল্লাস স্কিম শিক্ষা মন্ত্রক, অপশন এ। প্রাপ্তবয়স্ক শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষা মন্ত্রক উল্লাস স্কিম চালু করেছে। পরের প্রশ্ন 8, ভারতে প্রথম নাইট স্ট্রিট রেসিং সার্কিট কোথায় তৈরি হয়েছে? এ দিল্লি, বি হায়দ্রাবাদ, সি চেন্নাই, ডি মুম্বাই। সঠিক উত্তর অপশন সি চেন্নাই। আন্তর্জাতিক মানের নাইট রেসিং আয়োজনের জন্য চেন্নাই এই সার্কিট গড়ে তোলা হয়েছে। পরের প্রশ্ন 9, সাগর পরিক্রমা কর্মসূচি কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? এ মহাকাশ, বি মৎস্য চাষ, সি রেল, ডি বিমান পরিবহন। সাগর পরিক্রমা কর্মসূচি কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন বি মৎস্য চাষ। উপকূলীয় মৎস্যজীবীদের উন্নয়নের জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে। পরের প্রশ্ন 10, ভারতের প্রথম কার্বন নিউট্রাল ভিলেজ কোন রাজ্যে গড়ে উঠেছে? এ সিকিম, বি হিমাচল প্রদেশ, সি জম্মু কাশ্মীর, ডি কেরল। সঠিক উত্তর অপশন ডি কেরল। পরিবেশ বান্ধব উন্নয়নের জন্য কেরলে ভারতের প্রথম কার্বন নিউট্রাল ভিলেজ গড়ে ওঠে। পরের প্রশ্ন 11, মেরা যুব ভারত বা মাই ভারত উদ্যোগটি কার দ্বারা চালু হয়েছে? মেরা যুব ভারত বা মাই ভারত উদ্যোগটি কার দ্বারা চালু হয়েছে? এ শিক্ষামন্ত্রক, বি নরেন্দ্র মোদী, সি নীতি আয়োগ, ডি ইসরো। সঠিক উত্তর অপশন বি নরেন্দ্র মোদী। যুব সমাজকে জাতীয় উন্নয়নের কাজে যুক্ত করতে মাই ভারত প্ল্যাটফর্ম চালু হয়। পরের প্রশ্ন 12, ভাইব্র্যান্ট ভিলেজেস প্রোগ্রাম কোন অঞ্চলের উন্নয়নের জন্য নেওয়া হয়েছে? এ সীমান্ত এলাকা, বি উপকূল এলাকা, সি মরুভূমি অঞ্চল, ডি পাহাড়ি শহর। সঠিক উত্তর
অপশন এ সীমান্ত এলাকা। ভারত চীন সীমান্তবর্তী গ্রামগুলির উন্নয়নের জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে। পরের প্রশ্ন 13। ভারতের প্রথম ন্যানো ডেপ সার কোন সংস্থা চালু করেছে? এ ইফকো, বি নাবার্ড, সি এফসিআই, ডি ওএনজিসি। ভারতের প্রথম ন্যানো ডেপ সার কোন সংস্থা চালু করেছে? সঠিক উত্তর অপশন এ ইফকো। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য ইফকো ন্যানো ডেপ সার বাজারে আনে। পরের প্রশ্ন 14। ইন্ডিয়া এআই মিশন কত টাকার অনুমোদন পেয়েছে? ইন্ডিয়া এআই মিশন কত টাকার অনুমোদন পেয়েছে? এ 5,000 কোটি, বি 10,372 কোটি, সি 8,500 কোটি, ডি 12,000 কোটি। ইন্ডিয়া এআই মিশন অনুমোদন পেয়েছে, সঠিক উত্তর অপশন বি 10,372 কোটি। আবার বলছি 10,372 কোটি। দেশে এআই ইনফ্রাস্ট্রাকচার ও ইনোভেশন বৃদ্ধির জন্য ইন্ডিয়া এআই মিশন অনুমোদিত হয়েছে। পরের প্রশ্ন 15। এক্সারসাইজ মিলন 2024 কোন বাহিনীর মহড়া? এ ভারতীয় সেনাবাহিনী, বি ভারতীয় নৌবাহিনী, সি ভারতীয় বায়ুসেনা, ডি বিএসএফ। সঠিক উত্তর অপশন বি ভারতীয় নৌবাহিনী। বহু দেশের অংশগ্রহণে ভারতীয় নৌবাহিনীর এই আন্তর্জাতিক মহড়া অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন 16। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কোথায় চালু হয়? ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কোথায় চালু হয়? এ মুম্বাই, বি কলকাতা, সি দিল্লি, ডি চেন্নাই। সঠিক উত্তর অপশন বি কলকাতা। হুগলি নদীর নিচ দিয়ে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কলকাতা চালু হয়েছে। পরের প্রশ্ন 17। পিএম বিশ্বকর্মা স্কিম কার জন্য চালু হয়েছে? এ ছাত্রছাত্রী, বি ঐতিহ্যবাহী কারিগর, সি কৃষক, ডি সরকারি কর্মচারী। পিএম বিশ্বকর্মা স্কিম চালু করা হয়েছে, সঠিক উত্তর ঐতিহ্যবাহী কারিগর, অপশন বি। ট্রেডিশনাল আর্টিসানস ও ক্রাফটসম্যানদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। পরের প্রশ্ন 18। অপারেশন ডোজ কোন দেশের জন্য ভারতের মানবিক সাহায্য অভিযান ছিল? এ তুরস্ক, বি ইউক্রেন, সি নেপাল, ডি ইরান। অপারেশন দোস্ত কোন দেশের জন্য ভারতের মানবিক সাহায্য অভিযান ছিল? সঠিক উত্তর অপশন এ তুরস্ক। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে সাহায্য পাঠাতে ভারত অপারেশন দোস্ত চালু করে। পরের প্রশ্ন 19। পার্পল ফেস্ট কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এ নারী ক্ষমতায়ন, বি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন, সি পরিবেশ, ডি খেলাধুলা। সঠিক উত্তর অপশন বি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন। দিব্যাঙ্গজন বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য পার্পল ফেস্ট আয়োজন করা হয়। পরের প্রশ্ন 20। IDEX ইনিশিয়েটিভ কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? এ প্রতিরক্ষা প্রযুক্তি, বি কৃষি, সি স্বাস্থ্য, ডি পরিবহন। সঠিক উত্তর অপশন এ প্রতিরক্ষা প্রযুক্তি। ইনোভেশন ফর ডিফেন্স এক্সেলেন্স বা IDEX প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন প্রযুক্তি উন্নয়নের উদ্যোগ। পরের প্রশ্ন 21। মিশন কর্মযোগী কার জন্য চালু হয়েছে? এ ছাত্রছাত্রী, বি সরকারি কর্মচারী, সি কৃষক, ডি বিজ্ঞানী। সঠিক উত্তর অপশন বি সরকারি কর্মচারী। সরকারি কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য মিশন কর্মযোগী চালু করা হয়। পরের প্রশ্ন 22। গ্রিন হাইড্রোজেন মিশন কত টাকার অনুমোদন পেয়েছে? এ 19,744 কোটি, বি 15,000 কোটি, সি 10,000 কোটি, ডি 25,000 কোটি। সঠিক উত্তর অপশন এ
19,744 কোটি। আবার বলছি, গ্রিন হাইড্রোজেন মিশন কত টাকার অনুমোদন পেয়েছে? উত্তর সঠিক 19,744 কোটি। 19,744 কোটি। পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনের জন্য এই মিশন অনুমোদিত হয়েছে। পরের প্রশ্ন 23, ভারতের প্রথম কেবল স্টেড রেল ব্রিজ কোথায় তৈরি হয়েছে? এ জম্মু কাশ্মীর, বি অসম, সি গুজরাট, ডি বিহার। ভারতের প্রথম কেবল স্টেড রেল ব্রিজ তৈরি হয়, সঠিক উত্তর অপশন এ জম্মু ও কাশ্মীর। আঞ্জি খাদ সেতু ভারতের প্রথম কেবল স্টেড রেল ব্রিজ। আঞ্জি খাদ সেতু ভারতের প্রথম কেবল স্টেড রেল ব্রিজ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে 24, নমো ভারত ট্রেন কোন প্রকল্পের অংশ? এ বুলেট ট্রেন, বি রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম, সি মেট্রো রেল, ডি ফ্রেট করিডোর। সঠিক উত্তর অপশন বি রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম। দিল্লি মিরাট RRTS প্রকল্পে নমো ভারত ট্রেন চালু হয়েছে। পরের প্রশ্ন 25, সরস আজীবিকা মেলা কার সঙ্গে সম্পর্কিত? এ মহিলা সেলফ হেল্প গ্রুপ, বি বিজ্ঞান মেলা, সি কৃষি প্রযুক্তি, ডি স্টার্ট আপ। সঠিক উত্তর অপশন এ মহিলা সেলফ হেল্প গ্রুপ। গ্রামীণ মহিলা সেলফ হেল্প গ্রুপের সঠিক উত্তর এ মহিলা সেলফ হেল্প গ্রুপ। গ্রামীণ মহিলা সেলফ হেল্প গ্রুপের পণ্য প্রচারের জন্য এই মেলা আয়োজন করা হয়। 26, INS ইম্ফল কোন ধরনের যুদ্ধজাহাজ? এ ডেস্ট্রয়ার, বি সাবমেরিন, সি এয়ারক্রাফট ক্যারিয়ার, ডি ফ্রাইগেট। সঠিক উত্তর অপশন এ ডেস্ট্রয়ার। INS ইম্ফল ভারতীয় নৌবাহিনীর আধুনিক স্টেলথ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। পরের প্রশ্ন 27, ভূমি সম্মান অ্যাওয়ার্ড কোন মন্ত্রকের সঙ্গে যুক্ত? ভূমি সম্মান অ্যাওয়ার্ড কোন মন্ত্রকের সঙ্গে যুক্ত? এ রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, বি ডিফেন্স মিনিস্ট্রি, সি এডুকেশন মিনিস্ট্রি, ডি ফাইন্যান্স মিনিস্ট্রি। সঠিক উত্তর অপশন এ রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি। ভূমি রেকর্ড ডিজিটাইজেশনে সাফল্যের জন্য এই পুরস্কার দেওয়া হয়। পরের প্রশ্ন 28, ডিজিটাল ইন্ডিয়া অ্যাক্ট কোন আইনের পরিবর্তে আনা হবে? এ আইটি অ্যাক্ট 2000, বি RTI অ্যাক্ট, সি GST অ্যাক্ট, ডি ডাটা প্রোটেকশন অ্যাক্ট। সঠিক উত্তর অপশন এ আইটি অ্যাক্ট 2000। নতুন ডিজিটাল যুগের চাহিদা অনুযায়ী আইটি অ্যাক্ট 2000 এর পরিবর্তে ডিজিটাল ইন্ডিয়া অ্যাক্ট আনা হবে। পরের প্রশ্ন 29, ওমেন রিজার্ভেশন বিল কত শতাংশ সংরক্ষণ প্রদান করে? এ 27%, বি 50%, সি 33%, ডি 40%। ওমেন রিজার্ভেশন বিল কত শতাংশ সংরক্ষণ প্রদান করে? সঠিক উত্তর অপশন সি 33%। লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য 33% সংরক্ষণ প্রদান করা হয়েছে। আজকের লাস্ট প্রশ্ন 30, পৃথিবী বিজ্ঞান স্কিম কোন মন্ত্রকের সঙ্গে সম্পর্কিত? এ আর্থ সায়েন্স মিনিস্ট্রি, বি এগ্রিকালচার মিনিস্ট্রি, সি ডিফেন্স মিনিস্ট্রি, ডি এডুকেশন মিনিস্ট্রি। পৃথিবী বিজ্ঞান স্কিম আর্থ সায়েন্স মিনিস্ট্রির সাথে সম্পর্কিত। সঠিক উত্তর অপশন এ। আবহাওয়া, সমুদ্র ও ভূবিজ্ঞান গবেষণার জন্য এই প্রকল্প চালু হয়েছে। এই ছিল আজকের অ্যাডভান্স এমসিকিউ সেটে প্রশ্ন। এখানে তুমি কতগুলি সঠিক করতে পারলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার
করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও। আবারও দেখা হবে নতুন জবরদস্ত কারেন্ট অ্যাফেয়ার্স ও এক্সাম ওরিয়েন্টেড জিকে সেটি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।